এমন একজন মানুষ এখানে দেখাতে পারবেন না তার গোটা জিন্দেগিতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি কিংবা ঝগড়া পেঁচাদ কিংবা রাগারাগি না হইছে। আল্লাহ প্রশ্ন করেছেন এই মানব জাতিকে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? তাফসীরে তাবারিতে রয়েছে যে ব্যক্তি চিন্তা গবেষণা করে না, আর তাদের ব্যাপারে তাফসীরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে যে ব্যক্তি চিন্তা গবেষণা করে না সে একমাত্র মুনাফিক, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। খুব কঠিন না? পত্রিকার পাতা কিন্তু যাদের নিয়মিত পত্রিকা রাখা হয় তাদের কিন্তু পত্রিকার পাতায় চোখ বুলাইতে একদিনও বাদ যায় না। বলছি পত্রিকার পাতাকে আপনি খুবই গুরুত্ব দেন, পত্রিকার পাতা আজকে কি আছে দেখার জন্য, কিন্তু আল্লাহর কোরআন, সত্য কোরআনকে দেখার জন্য আপনার চোখ একবারও কোরআনের মধ্যে চোখ বুলায় না। বাদ দিলাম যারা ফেসবুক চালায়, যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, কোরআনের পাতায় চোখ রাখুক বা না তা রাখুক, দৈনিক তার মোবাইলের স্ক্রিনের মধ্যে ইউটিউবের নিউজ অথবা ফেসবুকের নিউজে সে অবশ্যই চোখ বুলায় এবং সেটা নিয়ে কখনো কখনো চিন্তা গবেষণাও করে, আবার কখনো কখনো তার বন্ধুকে ফোন দেয়, আবার সে যদি রাজনীতিবিদ হয় আবার এই নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুরু করে দেয়। আরে আজকের ফেসবুকেতে এই নিউজ আসছে, এটা তো হতে পারে না, আমরা রাজনীতি করি, এটা কি চলতে পারে? ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুরু হয়ে যায়। অথচ সে নাকি মুসলমান, অথচ সে নাকি ইমানদার, অথচ সে নাকি মুমিন, অথচ সে একটাবার কোরআন। আল্লাহ প্রশ্ন করেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তারপরে এই জাতি কোরআনের চিন্তা গবেষণার ব্যাপারে নিজেদেরকে একটাবার সতর্ক করলো না। কেন আল্লাহ আমাকে প্রশ্ন করলেন? আমি যদি আল্লাহর এই প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, আমি কি পারবো আমার রবের সামনে এই প্রশ্নের জবাব দিতে? আমি কি তৈরি আছি? আমি কি সক্ষম আমার রবের সামনে এই প্রশ্নের জবাব দিতে? আফসোস, আফসোস। প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত বাধ্যতামূলক করবেন। আপনি যতটুকু মুখস্থ পারেন ততটুকুই তেলাওয়াত করবেন। সম্ভব হলে বাসায় গিয়ে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবেন। বেশি কিছুর তো দরকার নাই, আপনাকে শুধুমাত্র শর্ট সিলেবাস দেই, কুল আউযু বিরাব্বিন নাস। পারেন না নাকি পারেন না? একটা আয়াত নিয়ে একটু চিন্তা গবেষণা করেন, একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে চিন্তা করেন আল্লাহ কি বলছেন। পরের দিন যাই মালিকিন নাস, এই একটা দুই শব্দ, মালিকিন নাস, মানুষের মালিক। তাহলে মানুষের মালিকের ব্যাখ্যাটা কিভাবে দিয়েছেন একটু ব্যাখ্যাটা পড়ি, একটু চিন্তা গবেষণা করি। ইলাহিন নাস, এর আগেও বললেন মালিকিন নাস, আবার এখানে বলছেন ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের অভিভাবক। তাহলে কেমন অভিভাবক? আমার কেমন অভিভাবকত্ব গ্রহণ করে, তাহলে কেমন আমার অভিভাবকটা কেমন একটু চিন্তা গবেষণা করি কোরআন নিয়ে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা শব্দটি কি কোরআনের না বাংলা শব্দ? হ্যাঁ, ওয়াসওয়াসা, ওয়াসওয়াসা শব্দটা কি কোরআন থেকে না বাংলা শব্দ থেকে? আল্লাযী ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসুন শব্দ থেকে। ওয়াসওয়াসুন মূল মাদ্দা, মাজদারি শব্দ, ওয়াসওয়াসুন মাজদারি শব্দ, ওয়াসওয়াসুন কি? এই ওয়াসওয়াসুন শব্দ থেকে বাংলা শব্দ আসছে ওয়াসওয়াসা, ধোঁকা, ধোঁকা, ধোঁকা। বাংলা শব্দ হলো ধোঁকা। আল্লাযী, যে বা যারা, যে বা যারা, আল্লাযী বুঝে নেন, যে বা যারা, ইউওয়াসওয়িসু ধোঁকা দেয়। তাহলে যে বা যারা কারা কারা? বলেন না কেন? বাজারে কি একটা জিনের ব্যবসায়িক দোকান আছে? আসেনি? মাংসের দোকানে কোনো জিনের দোকান আছে? মিষ্টির দোকানে কোনো জিন মালিক আছে? আল্লাযী ইউওয়াসওয়িসু, যে বা যারা মানুষকে ধোঁকা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণের মধ্যে, মানুষের অন্তঃকরণের মধ্যে, মানুষের চিন্তার জগতের মধ্যে। আমরা সদরের ব্যাখ্যা বলেছি অন্তর, কল, আসলে না। এর গভীর ব্যাখ্যা হলো মানুষের এই সদর হলো যাহা দিয়ে মানুষ
চিন্তা গবেষণা করে, তাহলে কি মানুষ কি মন দিয়ে চিন্তা গবেষণা করে না ব্রেন দিয়ে? কি দিয়ে চিন্তা গবেষণা করে? ব্রেন দিয়ে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, আপনার ব্রেইনের মধ্যে, চিন্তার জগতের মধ্যে ঢুকিয়ে দিল যে বা যারা, এই তুমি সারা জীবন তোমার ফ্যামিলিতে কষ্ট করছো, বিদেশ করছো, চাকরি করছো, গোলামি করছো, ইট ভাঙছো, রোজগার করছো, বোন বিয়ে দিছো, ভাই বিয়ে করাইছো, এখন সম্পত্তি ভাগের ব্যাপারে তোমারে বেশি দিব না, তোমার ভাই বোনের সমান সমান অংশ নিবে, এটা তো হতে পারে না, তুমি এটা কিছুতেই মানে নিবা না। আল্লাযী ইউওয়াসওয়িসু, বুঝেন না? আমি কিন্তু প্র্যাকটিক্যাল, মানব জীবনের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা সহ আপনাকে মিলিয়ে দিচ্ছি। আল্লাযী, যে বা যারা, ইউওয়াসওয়িসু, ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয় মানুষের চিন্তার জগতের মধ্যে, মানুষের অন্তঃকরণের মধ্যে। আর কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে তারা কারা কারা? দুই শ্রেণী। কারা? সর্বশেষ আয়াতের মধ্যে রয়েছে মিনাল জিন্নাতি, তারা কিসের মধ্যে? মিন অর্থ হতে, থেকে, টু ম্যান or টু জিন, মানুষের মধ্য থেকে, জিনের মধ্য থেকে। মিনটা প্রিপোজিশন ওয়ার্ড। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে আর জিনের মধ্য থেকে ওয়াসওয়াসা দেয়। মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য জিনেরা মানুষের শিরা উপশিরায় চলতে থাকে। যখন কোনো মানুষকে ব্যর্থ করতে পারে না, তখন সে তার মানুষের থেকে বের হয়ে ওই মানুষের সাথে কার মুআমেলাত, সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের মধ্যে, সম্পর্ক তৈরি করার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ফাটল সৃষ্টি হয়েছে। দুই বন্ধুর মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। এবার শয়তান কি করে? তার কাছে যায়, তার শিরা উপশিরায়, তার মস্তিষ্কের মধ্যে অহেতুক চিন্তার জগতে ভাসতে থাকে। কি থাকেন না? কি থাকেন না? ভুল বললাম? ওই ব্যক্তির সম্পর্কে, তার বন্ধুর সম্পর্কে, তার ভাই সম্পর্কে, তার যার সাথে তার একটু কথার দ্বন্দ্ব বেজেছে, কাজের দ্বন্দ্ব বেজেছে, সম্পত্তির দ্বন্দ্ব বেজেছে, ইত্যাদি দ্বন্দ্ব বেজেছে, ওই ব্যক্তির সাথে যখন তার দ্বন্দ্ব বাজে, ওই ইবলিস শয়তান তখন ওই দ্বন্দ্ব লাগা ব্যক্তির কাছে গিয়ে তার শিরা উপশিরায়, তার চিন্তার জগতের মধ্যে, তার মধ্যে যত নেগেটিভ চিন্তা আছে এগুলো তার ব্রেইনের মধ্যে তাকে স্মরণ করায়, মনোজগতের মধ্যে স্মরণ করিয়ে চিন্তার জগতের মধ্যে সেটা ভাবতে থাকে। কি এরকম ভাবেন না আপনারা? ভাবেন না? ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, বড় ছেলেকে কথা বলতে, বড় ছেলেকে বিশেষ করে শয়তান সর্বাধিক কাজ করে স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে। কোথায়? এমন একজন মানুষ এখানে দেখাতে পারবেন না তার গোটা জিন্দেগিতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি কিংবা ঝগড়া পেঁচাদ কিংবা রাগারাগি না হইতে পারবেন দেখাইতে? একজন হয় নাই, এরকম একজন দেখান। কি নিয়ে? কেউ আছে ভাত গরম হলো, গরম কেন, ঠান্ডা কেন, তরকারিতে লবণ কেন, ইত্যাদি। আমার ভাতটা এখনো রেডি হলো না কেন? সে কিন্তু বসে নাই। সে আপনার আরেকটা সম্পদ, হয়তো ছোট বাচ্চাকে নিয়ে সে ব্যস্ত ছিল, এজন্য পারে নাই। সংসারের অন্য কাজে ব্যস্ত ছিল, সেজন্য পারে নাই। আর এটাকে যারা সহনীয় পর্যায়ে নিতে পারে, এটাকে যারা সহনীয় পর্যায়ে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রহম করুন। তাদের স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কিত কোনো ঝগড়া পেঁচাদ হবে না, হবে না, হবে না, হবে না। সম্মানিত হাজিরিন, যে কথাটি বুঝাচ্ছিলাম, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মানুষের অন্তঃকরণে ওয়াসওয়াসা দেয়। তখন ওই শয়তান বন্ধুটার অন্তঃকরণের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তখন তার বিরুদ্ধে তাকে লাগিয়ে দেয়। তখন হয়ে যায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে মানুষের মধ্য থেকে শয়তান হয়, আর জিনেদের মধ্য থেকে শয়তান তো রয়েছে। যখনই আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনাকে ক্ষতি করার চেষ্টা করে, আপনাকে মাপে ওজনে কম দেয়, আপনাকে গালি দেয়, আপনার সাথে গালি দেওয়া কুফরি। গালি দেওয়া কি? যে গালি দিল সে কুফরি করলো। যে ব্যক্তি গালি দিল সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। তাহলে গালি দেওয়া কি হালাল না হারাম? দেওয়া যাবে? শুধুমাত্র আপনি এতটুকু, মানুষকে কুকুর শব্দ উচ্চারণ করে, বিড়াল শব্দ উচ্চারণ করে, শূকর শব্দ উচ্চারণ করে, শিয়াল শব্দ উচ্চারণ করে
তার বাচ্চা সম্বোধন করা, এটাও গালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তোমরা যাকে যেই নাম রাখা হয়েছে তাকে তার নামের সম্মানীয় নামে ডাকবে, তাকে বিকৃত করে ডাকবে না। বুঝে আসছে? বিশেষ করে এটা ফ্যামিলিগত বা আপনারা আপনাদের সন্তানকে, অনেকে যাদের প্রাণ স্লিপ অর্থাৎ জিহ্বা বেশি চলে, ঠোঁট স্লিপ করে গালি শব্দ বের হয়, এরা ছেলে মেয়েকে গালি দেয় কিনা, কুকুরের শব্দ বলে গালি দেয়। আপনি বিশ্বাস করুন আর না করুন, জেনে রাখুন, আপনি যখন প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কখনোই আপনি আপনার সন্তানকে কুকুর শব্দ বলে গালি দেন, আমি মানুষকে বলছি না, যেমন বিড়ালের বাচ্চা, তাকে কি বলবেন? বিড়ালের বাচ্চাকে কি বলবেন? বিড়ালের বাচ্চা। কিন্তু কোন মানুষকে যদি সেই শব্দে বলেন, ওর কাছ থেকে আপনি কি মানুষ সুলভ আচরণ পাবেন না বিড়াল সুলভ আচরণ পাবেন? কারণ আপনি তারে ডেকেছেনই তো ওই নামে। তাকে যখন কুকুর শব্দ দিয়ে তাকে ডেকেছেন, তার কাছ থেকে কুকুরের আচরণ পাবে নাকি মনুষ্য আচরণ পাবেন? তখনই আপনি বলবেন এই ছেলেটার কাছ থেকে ভালো আচরণ পাইলামই না, কারণ আপনি তো তাকে ছোটবেলায় তাকে মনুষ্য সন্তান হিসেবে রাখেন নাই, তাকে ডাকছেন অন্য প্রাণীর নামে, যার জন্য প্রাণীর খাল খাসলত তো তার মধ্যেই থাকবে। কেননা আপনি যখন গালি দিয়েছেন, কখন রব্বে কারিম আপনার এই দোয়াটা কবুল করে নিয়েছে এটা তো আপনি জানেনই না। কারণ পিতামাতা তার সন্তানকে যেই নামে ডাকে, যেই অভিশাপ দেয়, যেই গালি দেয়, কখনো কখনো তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়।